গুড ইভিনিং এভরিওয়ান। ফাইনালি আজকে সিট ম্যাট্রিক্সটাও তোমার পাবলিশ হয়েছে, তার পাশাপাশি এসএমএল অর্থাৎ স্টেট মেরিট লিস্ট দুটোই পাবলিশ হয়েছে। আমরা স্টেট মেরিট লিস্টটা নিয়ে এর পরের ভিডিওতে বলবো। সিট ম্যাট্রিক্সটা নিয়ে যদি বলে দিই, দেখো তোমার পুরনো কলেজ যা রয়েছে সব সেমই রয়েছে, তাদের সিট সংখ্যাও সেম রয়েছে। যদি নতুন কলেজ দেখি, দেখো নতুন কলেজ এইবারে এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডে একটা এসেছে, যেটা হচ্ছে যে কি কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কেআইএমএস যে নতুন কলেজটা, যেটা তোমার এইবারে ফার্স্ট রাউন্ড থেকেই পার্টিসিপেট করছে। তার মধ্যে দেখো তোমার ম্যানেজমেন্ট কোটাতে সিট আছে কিন্তু 33টা, অর্থাৎ ম্যানেজমেন্ট কোটাতে এইবারে 33টা সিট নিয়ে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করলো প্রথম কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, 33টা সিট। আচ্ছা, যদি স্টেট কোটায় দেখি, দেখো স্টেট কোটায় জেনারেলের ক্ষেত্রে সিট আছে কটা? 7টা জেনারেলের ক্ষেত্রে। আচ্ছা, তোমার এতে ইডব্লিউএস এর ক্ষেত্রে সিট আছে কটা? ইডব্লিউএস এর ক্ষেত্রে সিট আছে 2টো। ইডব্লিউএস বাদ দিয়ে যদি এসসির ক্ষেত্রে দেখি, দেখো এসসির ক্ষেত্রে সিট আছে তোমার 4টা। আচ্ছা, এসসি বাদ দিয়ে যদি দেখি এসটির ক্ষেত্রে সিট দিয়েছে একটা স্টেট কোটার ক্ষেত্রে। আচ্ছা, তোমার ওবিসি এর ক্ষেত্রে দিয়েছে 2টো, ওবিসি এর ক্ষেত্রে দিয়েছে 2টো, আর তোমার ওবিসি বি এর ক্ষেত্রে দিয়েছে একটা। টোটাল অর্থাৎ 17টা কিন্তু সিট রয়েছে তোমার স্টেট কোটাতে। টোটাল স্টেট কোটাতে সিট আছে কটা? 17টা, অর্থাৎ 17টা সিট আছে স্টেট কোটায় এবং ম্যানেজমেন্ট কোটায় সিট আছে 33টা। টোটাল 50টা সিট নিয়ে কিন্তু কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইবারে লগ ইন করলো। এখানে কিন্তু কোনো এনআরআই কোটার সিট নেই। বাদ বাকি তোমার যদি দেখো জেএমএন মেডিকেল কলেজ, জেএমএন থেকে শুরু করে যতগুলো কলেজ রয়েছে, ধরো এই যে জেএমএন এর কথা বলছি, জেএমএন এর 33টা হচ্ছে এনআরআই, 77টা হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, জিআইএস এর হচ্ছে তোমার 21টা হচ্ছে তোমার আছে স্টেট কোটা, 77টা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, আর এনআরআই কোটা সম্ভবত আছে জিআইএস এরও 33টা। জিআইএস এরও সম্ভবত জিআইএস এরও 33টা কিন্তু তোমার রয়েছে, জিআইএস এরও 33টা রয়েছে। আচ্ছা, এইবারে যদি দেখি তোমার ধরে রাখো এতে তাম্রলিপ্ত, শরৎচন্দ্র এগুলো সবই গভর্নমেন্ট কলেজ। রামপুরহাট এটাও গভর্নমেন্ট কলেজ। যা যে ছিল গভর্নমেন্টের সিট সেমই আছে। আরজি কর, প্রফুল্লচন্দ্র, নর্থ বেঙ্গল, নীলরতন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, মালদা মহারাজা জিতেন্দ্র যেটা নতুন খুলেছে, ঝাড়গ্রাম নতুন খুলেছে, জলপাইগুড়ি। আচ্ছা, এটা পিজিএসএসকেএম, তারপরে বিডিএস এরও দেবেন মাহাতো নতুন খুলেছে। আচ্ছা, সিএনএমসিরও সেম সিট রয়েছে, বর্ধমানেরও সেম সিট, বাঁকুড়ারও সেম সিট। শ্রীরামকৃষ্ণ, দেখো শ্রীরামকৃষ্ণ যদি দেখি, শ্রীরামকৃষ্ণ তোমার স্টেট কোটা সিট আছে 28টা, তোমার ইউআর এর ক্ষেত্রে টোটাল স্টেট কোটা সিট আছে কিন্তু 67টা। আচ্ছা, শ্রীরামকৃষ্ণতেও টোটাল স্টেট ম্যানেজমেন্ট কোটা সিট রয়েছে কিন্তু 133টা, আর এনআরআই কোটার কিন্তু কোনো প্রকার কোনো সিট নেই, অর্থাৎ 200টা সিট আছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ তোমার মেডিকেল সায়েন্সে এবং সনকা হসপিটালের ক্ষেত্রে। শান্তিনিকেতনের ক্ষেত্রে যদি দেখি, দেখো শান্তিনিকেতনে ম্যানেজমেন্ট কোটায় সিট আছে 100টা এবং স্টেট কোটা সিট আছে কিন্তু 50টা। টোটাল শান্তিনিকেতনে 150টা সিট আছে, অর্থাৎ গত বছর যেটা ছিল সেটাই রয়েছে। কেপিসির ক্ষেত্রে যদি দেখি, যেটা কেপিসি নিয়ে বেশিরভাগ স্টুডেন্টদের কোশ্চেন ছিল যে কেপিসিতে কি সিট বাড়তে পারে। দেখো কেপিসিতে তোমার স্টেট কোটায় সিট রয়েছে কটা? 50টা। আচ্ছা, এনআরআই কোটায় সিট আছে 23টা এবং ম্যানেজমেন্ট কোটায় সিট আছে 77টা, অর্থাৎ 150টা সিট কিন্তু কেপিসিতে আছে, 150টা সিট এই বছরের জন্য। বাদ বাকি যদি জগন্নাথ গুপ্তা দেখি, দেখো জগন্নাথ গুপ্তাতে দেখো ম্যানেজমেন্ট কোটায় সিট আছে 67টা, এই তোমার স্টেট কোটাতে সিট আছে 67টা, আর তোমার ম্যানেজমেন্ট কোটাতে আছে 103টা। আর যদি এনআরআই কোটায় দেখি অ্যাজ ইট ইজ 30টা, যেটা গত বছর ছিল, অর্থাৎ জনতা যে 250টা সিট ছিল 250টা সিটই কিন্তু আছে। আচ্ছা, হলদিয়া আই কেয়ারের যদি দেখি, দেখো হলদিয়া আই কেয়ারের ক্ষেত্রে, হলদিয়া আই কেয়ারে তোমার স্টেট কোটায় সিট আছে 50টা, ম্যানেজমেন্ট কোটায় সিট আছে 77টা, আর এনআরআই কোটায় সম্ভবত আছে 23টা। হ্যাঁ, এনআরআই কোটায় রয়েছে 23টা। তো সবই সেম আছে, আলাদা করে কোনো সিট কিন্তু ইনক্রিজ হয়নি। যদি আইকিউসিটি মেডিকেল কলেজ দেখি, আইকিউসিটি মেডিকেল কলেজ, আইকিউসিটিতে কিন্তু তোমার এইবারে ম্যানেজমেন্ট কোটায় সিট করেছে 133টা। আচ্ছা, তোমার স্টেট কোটায় সিট আছে 67টা, এনআরআই কোটার কিন্তু আইকিউসিটিতে কোনো সিট নেই, অর্থাৎ 200টা সিট আইকিউসিটিতে গত বছর যা ছিল এই বছরও সেম আছে। বাদ বাকি বিডিএস এর ক্ষেত্রে সব সেমই আছে, কোনো সিট এখনো পর্যন্ত বাড়েনি। যদি গৌরী দেবীর ক্ষেত্রে দেখি, দেখো গৌরী দেবীর ক্ষেত্রে এনআরআই কোটা সিট আছে 14টা, অর্থাৎ এনআরআই কোটা সিট কিন্তু গৌরী দেবীতে কমিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট কোটা সিট আছে 120টা,
আর গৌরীদেবীতে স্টেট কোটা সিট আছে তোমার 66টা। আবারও বলছি, গৌরীদেবীতে এনআরআই কোটা সিট কিন্তু কমিয়ে দিয়েছে, গত বছর কিন্তু 23টার মতো ছিল। বাদ বাকি সব কলেজে অ্যাজ ইট ইজ সেমই আছে। প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যাদের কিন্তু এইবারে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে, এইবারে ম্যানেজমেন্ট কোটায় কিন্তু প্রচুর টাফ রয়েছে অ্যাডমিশন নেওয়া, ভীষণ টাফ রয়েছে। আমি এতেও তোমার নেক্সট ভিডিওতে দিচ্ছি ওই এসএমএলটা নিয়ে, তোমরা দেখতে পাবে ওইখানে কি রয়েছে কি না রয়েছে, কাট অফ কত যেতে পারে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে তোমরা আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।